পুলিশ হচ্ছে তার অ্যাজ ইউজুয়াল কাজ হচ্ছে আইনের মধ্য থেকেও করতে পারতেছে না, আর আইনের বাইরে থাকা তো দূরের কথা, আগে যা ছিল ওটা তো বাদ, এখন আইনের মধ্য থেকেও করতে পারতেছে না। কেন? ওই দোষর বা অন্যান্য দোষারোপ দিয়ে হচ্ছে তাদের কাজ করতে দিচ্ছে না। এই পাবলিকের অবস্থা। তাহলে পাবলিক হচ্ছে তাদের হচ্ছে কোনো কাজই করতে দিচ্ছে না। আপনি হচ্ছে নিয়ম করেন কিংবা অনিয়ম করেন, যেটাই করেন হচ্ছে এটার মধ্যে সে কোনো কাজ করতে দিচ্ছে না। তাহলে কাজ যদি না করতে দেয় তাহলে কি সে তো আলটিমেটলি যখন সে তার হচ্ছে ফ্রিডম থাকবে না, কাজের মধ্যে স্বাধীনতা থাকবে না, তখন তো ওই কাজ ফেলে সে চলে যাবে বা যা খুশি অন্যকে স্বাধীনতা দিয়ে দিবে। আমি কাজ করতে পারতেছি না, ওইখান তো আমি জোর করে গিয়ে কাজ করবো না। তখন যে যা মন চায় জনগণ করতে থাকবে, পুলিশ ওই দিকে কোনো ভ্রুক্ষেপই দিবে না। গেল। এরপর নাম্বার 2, দুইটা হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর। এটাও একই রকম। 2 হচ্ছে পুলিশরা হচ্ছে গিয়ে ভরসা করতেছে একমাত্র যে রাজনৈতিক সরকার আসলে পুলিশ কাজ করতে পারবে, কিন্তু রাজনৈতিক সরকার আসলে কি অ্যাকচুয়ালি পুলিশ কাজ করতে পারবে সেটা তারা ভাবতেছে। কেন? এই যে রাজনৈতিক ব্যক্তিরা হচ্ছে এখন হচ্ছে ক্ষমতায় কারা আছে, 2-3টা বাহিনী হচ্ছে বিশেষ ক্ষমতায় আছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, এরপরে বিজিবি হচ্ছে গিয়ে কাজ করতেছে, বা নৌবাহিনী। নৌবাহিনী তো আর ফিল্ডে কাজ করতেছে না। তো এইখানে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিরাও হচ্ছে এখন, ওই সময় সবাই কিন্তু অপরাধ করছে, কিন্তু এখন আলটিমেটলি সবাই অপরাধ করলেও যারা এখন বিশেষ ক্ষমতা আছে তাদের কথা এড়িয়ে গিয়ে হচ্ছে গিয়া দোষটা পুরোটাই পুলিশের উপর দিয়ে দিচ্ছে। সো পুলিশের উপর যখন দিয়ে দিচ্ছে, পুলিশ বুঝেই নিচ্ছে যে আমি তাদের জন্যই কাজ করছি, রাজনৈতিক ব্যক্তিদের জন্যই কাজ করছি। এখন যদি আমার এই দোষারোপটা করা হয়, তাহলে তো আর সে ওই যার জন্য কাজ করে এখন ফাঁদে পড়ছে, সে তো আর তাইলে কাজ করবে না। তাহলে হচ্ছে সে কি ওই কাজ থেকে দূরেই থাকবে, আর তাই হবে অবস্থা, যে সে কাজ করতে যাবে না, সে তার ব্যারাকে বসে থাকুক আর ওই কর্মস্থলে গিয়ে কর্ম না করে বসে থাকবে। রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য সেম, হচ্ছে তাদের কাজে নিরুৎসাহিত করা বা তাদের উপরে একমাত্র তাদের গায়ে দোষটা চাপিয়ে দিয়ে তারা হচ্ছে কি ভয়ে করুক, দূরে থাক, বা যে কোনো কারণে তারা হচ্ছে দূরে থাকবে। সো তারা তো কাজ করবে না। তাহলে কাজ না করলে আলটিমেটলি আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি, কারা চালিয়েছে, এটা কি মানুষ দেখেনি?
কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? পুলিশকে জনতা ভয় পাবে না, চোর ছেঁচড়, চোরও এখন আইন শিখে গেছে। চোর বলতেছে যে ভাই আমি করলাম এই ছেঁচড়িটা, আমি একটু গাঁজা খাইলাম, এই জন্য আমার এত বড় অপরাধ, যে কোটি কোটি টাকা ই করলে আর কোনো অপরাধ নাই, এ শান্তিতেই আছে, রাজার হালে ঘুমায়। আরো নাম্বার তিন হচ্ছে ওই সেইমই হচ্ছে অন্যান্য যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবগুলো হচ্ছে নিজেদের সাধু প্রমাণ করে সব অপরাধের দায় পুলিশের উপর চাপিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বিজিবির হচ্ছে ডিজির বক্তব্য। কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিং এ জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে। বা বিজিবির টহল পিক আপ কোনোটাতেই উপরে এলএমজি নিয়ে, অনেক বাহিনীর দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো, ইচ্ছা করেই আমরা কোনো এলএমজি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি, কারণ ঝুঁকি আছে। এলএমজি সব এগুলো লোড করা থাকে, হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো হতাহত হবে। তো এক্ষেত্রে বিজিবির সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মৃত্যু না ঘটে। আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি, পানি দিয়েছি। আমার বিজিবির দুজন সদস্য, বিজিবি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে, তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি। রৌফ কলেজের একজন টিচারকে, তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি। কাজেই অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি, যেটা ছাত্র জনতা 5 তারিখে আমাদের গেটে অনেক মানুষজন, অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য। বিজিবি যদি আমাদের এপিসি গুলো, একটা এপিসির উপরে তো মেশিন গান বা এলএমজি ফিট করা থাকে, বিজিবির একটা এপিসির উপরেও আপনারা দেখেন, আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন, এই অনুরোধ থাকলো। তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজের অনেক আহত, বেডের চাইতে আহতের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছি, যেটা পরবর্তীতে স্বরাষ্ট্র এখনো 8 জন আছে, ভর্তি আছে, তাদের অপারেশন সার্জারি থেকে শুরু করে যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করছি। জুলাই মাসের শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু হলো, বিজিবিকেও বলা হচ্ছিল গ্রেফতার করতে, বিজিবির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি। আমি বলেছি বিজিবি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না। এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি। তার মানে হচ্ছে ফিল্ড পর্যায়ে কাজ করছে পুলিশ, শৃঙ্খলা নিয়ন্ত্রণে, শান্তি প্রতিষ্ঠায় যা কিছু তাদের কাজ বেশি, তো তাদের গায়ে হচ্ছে তারা অপরাধ করছে বেশিটা ঠিক, কিন্তু তাদেরকে এমন ভাবে দেখানো হচ্ছে যে তারাই একমাত্র প্রতিষ্ঠান যারা ছাড়া কেউ কোনো অপরাধ করেনি। তো এইখানে হচ্ছে আমজনতা স্বাধীনভাবে কাজ করতে যা মন চায় তাই করতেছে, নিয়ম অনিয়ম সব করতেছে, তাতেও হচ্ছে তারা বাধা দিলে তারা শুনতেছে না বা শুনতে চাইতেছে না, হ্যাঁ, তাদেরকে দোষারোপ করছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা তাদের সাপোর্ট দিচ্ছে না। তৃতীয়ত হচ্ছে অন্যান্য সংগঠনগুলো বা প্রতিষ্ঠানগুলো সব তাদের হচ্ছে দায় দিয়ে তারা ইয়ানফসি করতে। সুতরাং পুলিশ তো আর তাইলে কোনো কাজই করবে না, কেন কাজ করবে? কাজ করতে গেলেই তো সব জায়গা থেকে বাধা, আইনের মধ্যে থেকেও কাজ করতে পারবে না, আর বেআইনি তো বাদই দেন। তাহলে বুঝছেন, যদি তারা কাজ না করতে পারে তাহলে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে।